প্রাক্তন প্রেমিকের হাতে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরে আক্রান্ত কলেজ পড়ুয়া প্রেমিকা। 2.5 লাখ টাকার প্রতারণার অভিযোগ তুলে কলেজ পড়ুয়া প্রেমিকাকে আক্রমণ প্রাক্তন প্রেমিকের। মারধর সহ শ্লীলতাহানির চেষ্টা, আক্রান্ত প্রেমিকার তরফে থানায় মামলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগর শহরের দিগলবাগ এলাকায়। জানা গেছে, পানিসাগরের তিলথুই এলাকার জুয়েল হকের সাথে 3 বছরের সম্পর্ক ছিল ধর্মনগর কলেজের এক পড়ুয়া ছাত্রীর, কিন্তু কোনো এক কারণে তাদের ভালোবাসায় ইতি পড়ে। এদিকে এবিভিপি ধর্মনগর শাখার সম্পাদক অনিকেত দেব জানিয়েছে, পানিসাগর থেকে এক যুবকের সাথে ধর্মনগরের কলেজের এক ছাত্রীকে মারধর সহ তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করে। তার অভিযোগে আক্রান্ত ছাত্রী কলেজে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি জানায়। পরে কলেজ কাউন্সিলররা আলোচনায় বসে উভয় পক্ষের উপস্থিতিতে এই ঘটনার সমাধান করে দেন। তাছাড়া ওই যুবক ছাত্রীর কাছে ক্ষমাও চায় এবং ছাত্রের সাথে ভবিষ্যতে এ ধরনের আচরণ করবে না বলেও আশ্বাস করে। কিন্তু কলেজ থেকে বেরিয়ে ছাত্রীটি বাড়ি যাওয়ার পথে পুনরায় ওই যুবক দিগলবাগ এলাকায় ছাত্রীর রাস্তা আটকায়। তখন প্রাণে বাঁচতে ছাত্রীটি চিৎকার করে আশেপাশের লোকজন ছুটে এলে ওই যুবক পালিয়ে যায়। এ মর্মে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানিয়ে সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছে কলেজ ছাত্রী। ছাত্র নেতা এও জানিয়েছে, কলেজে আলোচনার সময় প্রেমিক যুবক জানিয়েছিল তাদের প্রেম চলাকালীন সময় ওই ছাত্রী তার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সুতরাং ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষী চিহ্নিত করে উপযুক্ত শাস্তি গ্রহণের দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। আজকের ঘটনা হইতো, আজকে আমি ফর্ম জমা দেওয়ার আসলো, তো আমি এই ফর্মটা জমা দিছি। হঠাৎ একদম আমার করে থেকে আইসে ওই কলেজে আমার, তো জমা দেওয়ার পরে হঠাৎ করে দেখে আইসে। আওয়ার পরে আমার চোর মারছে, মারার পরে এখানে ব্যাগটা নিচে নিয়ে ব্যাগু সিরিয়া আমার মোবাইলটা অ্যাডমিটটা সব নিচে। আমি হচ্ছে মোবাইলটা দিয়ে আমি হচ্ছে আমার তোর পরীক্ষা দেওয়া শেষ ওইরকম। আমি এখান থেকে বাগতাম করি, আমি কমার্স বিল্ডিংয়ে গেছি। এখানে গিয়া আমার ফ্রেন্ড একটা আসলো, তাই কইছি যে যা দাদা তারা এবিপির দাদা তারা ফোন কর, যা জলদি। তাই গেল ইয়ে আইসে ওইরকম, তারা সবটা খুলিয়া কইছি যে আমার ওইরকম ওইরকম করে। তো তারে দৌড়িয়া প্রসব সে জাবেল হোক কোন জায়গায় বাসা? বিলতুই সামটি। কারণে আজকে তোমার সাথে এমন ঘটনা? তার লগে তোমার কোনো কন্ট্যাক্ট নাই। হে কন্ট্যাক্ট করতে করে আইস কয়দিন থেকে ওইরকম করে চেষ্টা করে পারে না। আজকে সে জানি না, তারা কইছে যে হে ওরকম আইসে, তাই কলেজে আইসে তুই আইয়ে ওরকম করছে। এখন আমার ব্যাগ টুক সিরিয়া সব কিছু নিয়ে পরে দাদা তারা সমাধান করিয়ে দিছে। কইছে যে তুই তারই মাপসা, ওইরকম মাপ চাইছে। ওইখানে দিগল পাড়ার এখানে মামার লোকে এসে আমি, আর পরে একটু পরে মুখে অ্যাসিড লিয়ে এসে মুখে মারতে করিয়া ওইরকম করছে। তুমি কি তাকে আগে থেকে চিনতে? হ্যাঁ, আগে থেকে চিনতাম, 3 বছর আগে থেকে তারা চিনতাম। কিন্তু তার ইতে ভাই আমার পার্সোনাল ভিডিও সিডিও ওইরকম ফেসবুকে ডালতো, সব কিছু করতো। আমি তার পর্যন্ত কইছি তা করিস না, হে মানে না। এরপরে কি ওইরকম করছে। এটা কি তুমি প্রশাসনকে জানিয়েছো? কেউ জানাইছে না। আমার বাবা অসুস্থ, আমি ফ্যামিলিতে আমার মুখে নাই যেন ওরকম তুলতো। মামা তারা একবার ধুমকি দিছেন তার বাড়ির, তার মা বাবা কইছে যে না এরকম করতো না। কিন্তু তার অত কথা হওয়ার পরে তার মা বাবা ওইরকম মানছে না। এখন কি তা হবে না? এখন লাস্ট মুহূর্তে আমার লাইফ বাঁচাইতে হইলে তারপরে কিছু করতে কেস দিতেও লাগবে। তো এখন কি মানে কি সিদ্ধান্ত নিয়েছে? আজকে আমরা দেখতে পাচ্ছি তুমি ধর্মনগর মহিলা থানায় যোগাযোগ করেছো, কি করবে এখন? আমি তার উপরে কেস দিব, কারণ আমার এক্সাম সামনে আছে। হে আমার লোক ওরকম কোন সময় কিতা করবো আমি নিজেও জানি না। লেগিয়া আজকে কি এমন ধরনের কোনো ঘটনা সে তোমার সাথে সংঘটিত করেছে? চেষ্টা করছে তো, কইছে একটু ওদিকে মারতে চাইছে আমারে। কিন্তু আমি থেকে বাগিয়ে দৌড় দিয়ে আমি কমার্স বিল্ডিংয়ে এখানে আইসি। পরে আমার ফ্রেন্ড তারা কইছে যে দাদা তারা একটু অ্যালাউন্স কর। তারা আইসে, তখন আইয়া তারে দৌড়িয়া একটা রুমে গিয়ে আমার মামা তারা সব আইসে। নমস্কার সবাইকে। আজ ঘণ্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দেয়, তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে। যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট, ওনার কাছে লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে এটার বিচার করার বসে। এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক। বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সেই ছেলেটি বোনটির কাছে ক্ষমাপ্রার্থী হয়। আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং এটা সমাধান হয়। এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মনগর কলেজে ঢোকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই। তার ঘণ্টাখানিক পর খবর পাই
যে বোনটি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই বোনটির উপর আক্রমণ করেছে এবং তাকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে, যেটা আমি সেই বোনটির কাছে জানতে পারলাম। তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায়। এসে সেই বোনটি দেখতে পেলাম একটি এফআইআর দর্জ করেছে সেই ছেলেটির ওপর। এইভাবেই চলছে। আর সেই বিষয়ে জানতে পারলাম যে তাদের 3 বছর যাবৎ রিলেশনশিপ ছিল, তা শেষ হয়ে গেছে নাকি। সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে বোনটি, এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে। ওরা দুজনেই দোষারোপ করছে। যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না। আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কী ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় এবং যিনি দোষী উনি যাতে শাস্তি পান। আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে। সবাইকে নমস্কার। যদি আগামী দিন, কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে, কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভাবছেন? আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে। ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে। সবাইকে। আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক।